শোনা পাখি চলো ঘুরো ঘুরো করে দেখো, আসো কতগুলো ফুল ফুটছে দেখো। এই এই শোনা, শোনা ভাই না, মাশাল্লাহ অনেকগুলো ফুল ফুটছে। এই কোথায় উঠিছে দেখো, এটা ব্রিজ, এটা ব্রিজ হয়েছে তোমার। হুম, ও দিয়ে হাসরায় পাসরায় দেখো, দুষ্টু দুষ্টু ময়না। যে রোদ উঠেছে একটু আগে, কিন্তু মোটেই রোদ ছিল না, একটু আগে মোটেও রোদ ছিল না। হয়েছে এই দুষ্টু সকালে সে ভোরে উঠছে, উঠে সে আসবে এরকম করছে, ওরকম মানে সারা ঘর আজকে আমার নোংরা করছে। ও যে পটি করে গুঁড়া আছে, কাঠের গুঁড়া দিই, সেই কাঠের গুঁড়া সারা ঘরে ছড়াইছে ইচ্ছা মতো। আমি একটু শুয়ে আছি, ভালো লাগতেছে না, যে একটু পরে উঠি। কে পরে উঠবে, কে পরে উঠবে কে? ওর জ্বালাতনে কি আর সেই কায়দা আছে? ফজরের আজান দেওয়ার আগের থেকে ওর সকাল হয়েছে, ও সারা সন্ধ্যা ঘুমাইছে। কালকে থেকে তোর সন্ধ্যায় ঘুমাতে দেবে। ওই পি গায়ে লেগে যাবে, পি গায়ে লেগে যাবে, পি গায়ে লেগে যাবে, পি গায়ে লেগে যাবে শোনা। ওরকম করে বসলি হয়? তুই পিছন দিকে ওদিক বসবি, এদিকেই দিবি, তাহলে তো আর গায়ে লাগবে না। দেখছো করলো না, অভিনয় করলো, অভিনয় করলো। তা যা পি কর, যা। দুষ্টু, এত দুষ্টু আর এত বোঝে, মাশাআল্লাহ। আমার হালুম সোনা অনেক বোঝে, বকা দিলেও বোঝে, আদর করলেও বোঝে, তাই না মা? আমার সোনা, এটা আমার একটা হালুম সোনা, একটা ময়না পাখি। কই যায়, কই যায় দেখি তো, দেখি তো। আচ্ছা কর, ওইখানেই পি কর, ওইখানে কর, কর ওইখানে পি করবে, কর। বাসায় সারাদিন ধরে শুরু হয়ে গেছে আবার, এত মুচড়ামুচড়ি করতে পারে। এবার আবার এই দিক ফিরে গেছে, দুষ্টু। আচ্ছা ঠিক আছে, তুই পি কর। তো আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর। আসলে প্রত্যেক দিনে আকাশটা কিন্তু অনেক বেশি সুন্দর থাকে, প্রকৃতি বলতে কথা, এক একদিন এক এক রকম। তো ওয়াও মাশাআল্লাহ, কবুতর উড়ে গেল মাথার উপর দিয়ে। আর এইখানে তো আমার লিটিল ফুলগুলো অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ। আসলে এই ফুলগুলো দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায়। তারপরে যে ইনডোর প্লান্টের কিছু গাছ লাগাইছিলাম, তো এগুলো আসলে মন জায়গায় শিফট করবো, কিন্তু আগে দেখতেছিলাম বাঁচে কিনা। তো মাশাআল্লাহ মনে হয় বেঁচেই গেছে। আর এই যে এই গাছগুলোর কথা আর কি বলবো, অনেক সুন্দরই হয়েছে। দেখে আসি হালুম সোনার পি হয়ে গেল কিনা। ওই যে উনি এখনো পি করতেছেন, তাও আবার গলির ভিতরে। হয়েছে? হাতে পায়ে লাগে না যেন মা, আসে না, এই হাতে পায়ে যেন পি লাগে না, চলে আসো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আর হালুমের জন্য বেশি বেশি দোয়া করবেন, যেন হালুম সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।